নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের মহাসাধক তৈলাঙ্গ স্বামীকে নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো। লেখাটি লিখেছেন সুদিন কুমার মিত্র। উনি নিজেই একজন বড় সাধক ছিলেন এবং বড় সাধক তার পূর্বসূরীদের বা সর্বোচ্চ সাধন মার্গের পথিকদের জীবনী লিখছেন। সেদিক থেকে এই লেখাটি অত্যন্ত মূল্যবান এবং বিশেষ তাৎপর্যপূর্ণ। আসুন আমরা শুনে নিই তিনি কিভাবে তৈলাঙ্গ স্বামীকে দেখেছিলেন। অন্ধ্রপ্রদেশের হলিয়া গ্রাম ছিল ভীষণ সমৃদ্ধ। সেই গ্রামেই বসবাস করতেন ধনী জমিদার শ্রী নৃসিংহ রাও। তারই পুত্র ছিলেন তৈলাঙ্গ স্বামী। তার জন্ম 1607 খ্রিস্টাব্দে। ছেলেবেলায় তার নাম ছিল শিবরাম। শিবরামের বয়স যখন 40, তখন নৃসিংহ রাও কয়েকদিনের রোগে ভোগেই মারা গেলেন। এই ঘটনার 12 বছর পরেই শিবরাম জননী বিদ্যাপতিকেও হারালেন। তখন সংসারের কোনো বন্ধন তাকে আর আটকাতে পারল না। সংসারের যাবতীয় দায়িত্ব ছোট ভাই শ্রীধরের হাতে তুলে দিয়ে শিবরাম পা বাড়ালেন ইষ্ট দেবতার দর্শনের পথে। গ্রামের পাশে শ্মশানের ধারে তিনি তৈরি করলেন একটি পর্ণকুটির। সেখানেই আরম্ভ হলো তার বসবাস আর সাধন ভজন। কিন্তু মনে তার শান্তি নেই। জননী বিদ্যাপতি তাকে তার মনে জাগিয়ে দিয়েছিলেন মোক্ষ লাভের তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু কে দেখাবে এই ঈশ্বর লাভের জটিল পথ? কোথায় তার গুরু? এই চিন্তায় শিবরামের মনকে খুব অস্থির করে তুলত। এই সময় সেই পর্ণকুটিরে হঠাৎ একদিন এসে হাজির হলেন মহাযোগী স্বামী ভগীরথানন্দ সরস্বতী। তার আদি বাড়ি ছিল পাঞ্জাবে। মহাযোগী ভগীরথানন্দকে প্রথম দর্শনেই শিবরামের মনে জাগলো এক প্রবল আকর্ষণ। তার দিব্যকান্তি, জ্যোতির্ময় চক্ষু ও ধর্মজগতের পবিত্র কথাবার্তা শিবরামের মনকে স্পর্শ করল। তিনি এইরকমই একজন পথপ্রদর্শকের অভাব খুব বেশি বোধ করছিলেন। তারপর একদিন ভগীরথানন্দের সঙ্গে শিবরাম শ্মশানের পর্ণকুটির ও জন্মস্থান হলিয়া গ্রাম ছেড়ে রওনা হলেন তীর্থ দর্শনে। বহু তীর্থ দর্শনের পর তারা পৌঁছালেন পুষ্কর তীর্থে। এই পবিত্র তীর্থে ভগীরথানন্দজির কাছে হলো শিবরামের দীক্ষা। সেই সঙ্গে তিনি পেলেন সন্ন্যাস। সন্ন্যাসের পর তার নতুন নামকরণ হলো গণপতি সরস্বতী। কিন্তু দক্ষিণ ভারতের তেলাঙ্গ অঞ্চল থেকে তিনি এসেছিলেন বলে পরবর্তীকালে সকলের কাছে তিনি পরিচিত হন তৈলাঙ্গ স্বামী নামে। শিবরামের বয়স তখন 76। সাধারণত 76 বছর বয়সে কোনো সাধকের দীক্ষা হয় না, বরঞ্চ 76 বছর বয়সের অনেক আগেই অনেক সাধক দেহরক্ষা করেছেন। শিবরামের জীবনের অধিকাংশ ঘটনাই বৈচিত্র্যময়। তার শরীরের কোনো অঙ্গে কোনো জরা বা বার্ধক্যের ছাপ কোনোদিন দেখা যায়নি। তার সারা শরীর চিরকাল ছিল পূর্ণ যৌবন। তার মনটাও ছিল তেমনি সবুজ ও সতেজ। দীক্ষা ও সন্ন্যাসের পর তৈলাঙ্গ স্বামী দিন রাত কঠোর সাধনায় নিমগ্ন হয়ে থাকতেন। শিশুকাল থেকেই তার মনে ছিল ঈশ্বর দর্শনের প্রবল আকুলতা। এতদিনে সেই বহু প্রতীক্ষিত সুযোগ মিলল এবং ভগীরথানন্দও সুদীর্ঘ কাল ধরে তাকে এই পথে নিয়ে আসার জন্য প্রতীক্ষা করে বসেছিলেন। কঠোর কৃচ্ছ সাধন, স্মরণ ও মনন হয়ে দাঁড়ালো তার নিত্য সঙ্গী। যখনই তার মনে ঈশ্বর দর্শনের বিলম্বের জন্য দেখা দিত হতাশার ভাব, গুরু ভগীরথানন্দজি তার মনে নতুন করে জাগাতেন প্রেরণা ও উৎসাহ। নিজের ঐকান্তিক প্রচেষ্টা আর পবিত্র গুরু সঙ্গের ফলে তৈলাঙ্গ স্বামী 9-10 বছরেই পেলেন পরমেশ্বরের দর্শন। পরমেশ্বর তার কাছে দেবাদিদেব মহাদেব রূপে দর্শন দিলেন, আর তার কাছেই তৈলাঙ্গ স্বামী পেলেন দৈব কৃপা। তারই ফলে
তিনি ইচ্ছা মৃত্যুর অধিকারী হলেন। তিনি নিজেই যে ছিলেন শিবের আশীর্বাদভূত সন্তান, তারপরেই তার মধ্যে দেখা দিল এক অপূর্ব জ্যোতি এবং পরমেশ্বরের দীপ্তি প্রকাশ। শিবরামের বয়স তখন 88। ভগীরথানন্দজি মাত্র কয়েকদিনের রোগ ভোগে দেহ রক্ষা করলেন। শিবরামও শোকে মুহ্যমান হয়ে পড়লেন। ইষ্ট দর্শনের সঙ্গে জড়িত প্রভৃত পুষ্কর তীর্থ তার কাছে বসবাসের জন্য পীড়াদায়ক হয়ে উঠল। ভগীরথানন্দজি ছাড়া ওই পবিত্র তীর্থ তার কাছে একটা শূন্য ভূমি। গুরু ছাড়া তিনি যে কাউকেই জানতেন না। কয়েকদিনের মধ্যে তিনিও বেরিয়ে পড়লেন তীর্থ পরিক্রমায়। যেখানেই তিনি গিয়েছেন সেখানেই হয়েছে বহু আর্তপীড়িত ও ভক্ত মানুষের সমাবেশ। তিনিও অল্প কয়েকদিনের মধ্যেই সেই জায়গা ছেড়ে চলে গিয়েছেন অন্য কোনো জায়গায়। তার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যোগ বিভূতি, যা অসম্ভব অবিশ্বাস্য। সমস্ত অলৌকিক কাজকর্ম তিনি তার যোগ বিভূতির বলে যখন তখন করতেন। সকলের কাছেই তিনি ছিলেন একটা বিরাট বিস্ময়। আমরা প্রভু যীশুখ্রিস্ট এবং সাধক মামাকাপা ছাড়া এইরকম অলৌকিক ক্রীড়াকর্ম কথা খুব একটা কারো কাছে শুনি না। বহু জায়গায় দেখা গিয়েছে কোনো মৃত ব্যক্তিকে ঘিরে তার শোকার্ত আত্মীয় স্বজনরা ভেঙে পড়েছেন কান্নায়। তৈলাঙ্গ স্বামীকে দেখে তারা আছড়ে পড়েছেন তার পায়ের ওপর আর ভিক্ষা করেছেন ওই মৃত মানুষের প্রাণ। দয়ার অবতার তৈলাঙ্গ স্বামীও তার যোগ বিভূতির ফলে সেই মৃত মানুষদের প্রাণটুকু ফিরিয়ে এনেছেন। এ কথা কেউই বিশ্বাস করতে চাইবে না, কিন্তু এই ঘটনা ঘটেছে অনেকবার অনেক লোকের সামনে। কেউ যদি তাকে জিজ্ঞেস করত এই অলৌকিক শক্তি তিনি কি করে পেলেন, উত্তরে তিনি জানাতেন এই শক্তি প্রতিটি মানুষের মধ্যেই আছে, কিন্তু তারা এই শক্তিকে জাগিয়ে তোলার চেষ্টা করেন না। তারপর তৈলঙ্গের স্বামী ঘুরলেন নেপাল, তিব্বত, মানস সরোবর ইত্যাদি অনেক জায়গা। সব জায়গাতেই তার যোগ বিভূতির ফলে তিনি রোগ, শোক ইত্যাদি দূর করতে লাগলেন এবং চতুর্দিকে তার মানব সেবার এই অলৌকিক ক্রীড়াকর্মের কথা ছড়িয়ে পড়তে লাগলো। উত্তর ভারত ছেড়ে তিনি গেলেন দক্ষিণ ভারতে, পবিত্র নর্মদা নদীর তীরে। উত্তর ভারতে যেমন পবিত্র গঙ্গা, দক্ষিণ ভারতেও তেমনি পুণ্য সলিলা নর্মদা। নর্মদার তীরে বহু সাধু সন্ন্যাসী মহাযোগীরা সাধনায় থাকতেন মগ্ন। সেই সময় সেখানে ছিলেন সাধক খাকি বাবা। একদিন নর্মদার তীরে খাকি বাবা সাধন ভজনে ব্যস্ত। হঠাৎ তিনি দেখেন নর্মদার জল সাদা দুধের ধারায় রূপান্তরিত হয়ে প্রবাহিত হয়ে চলেছে, আর সেই স্রোতের মধ্যে দাঁড়িয়ে সেই দুধের ধারা পান করে চলেছেন তৈলাঙ্গ স্বামী। খাকি বাবার বুঝতে দেরি হলো না যে তৈলাঙ্গ স্বামীর অলৌকিক শক্তির ফলে নর্মদার জলধারা নর্মদার স্তন্যধারায় পরিণত হয়েছে। খাকি বাবা সেই দুধের ধারা পান করার জন্য এগিয়ে গেলেন, কিন্তু তৎক্ষণাৎ সেই দুগ্ধধারা জলধারায় রূপান্তরিত হলো। নর্মদার তীরে মার্কেন্ডীয় মুনির আশ্রমে দীর্ঘ 8 বছর তিনি ছিলেন এবং প্রয়াগধাম ইত্যাদি তীর্থ ঘোরার পরে এলেন পবিত্র তীর্থ কাশীধামে। 80 বছর বয়সের পর তিনি বাস করেছেন এই কাশীধামে। অনেক সময় তিনি গঙ্গার ঘাটে এসে বসে থাকতেন, কখনো বা ধ্যানমগ্ন হয়ে যেতেন, কখনো বা বিরাট শরীরটা নিয়ে গঙ্গার বুকে সাঁতার কেটে বেড়াতেন। একবার উজ্জয়িনীর মহারাজ পারিষদবর্গকে নিয়ে নৌকা ভ্রমণে কাশীর দিকে এগিয়ে চলেছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক বিরাট আকারের নগ্ন সাধু জলের ওপরে ভেসে চলেছেন। সকলেই তাকে সেই সহযোগী ও মহাসাধুর পরিচয় দিলেন। সাধু ও মহারাজার নৌকার দিকে সাঁতার কেটে এগিয়ে আসতে লাগলেন। মহারাজ পরম শ্রদ্ধার সঙ্গে তাকে নৌকার ওপরে তুলে নিলেন। কিছুক্ষণ পরই ছোট শিশুর মতন মহারাজার কোমরে ঝুলানো খাপে ঢাকা তরোয়ালটাকে নিয়ে তৈলঙ্গ স্বামী নাড়াচাড়া করতে শুরু করলেন। মহারাজও খাপ থেকে তরোয়ালটা বের করে তৈলাঙ্গ স্বামীর হাতে দিলেন। তৈলাঙ্গ স্বামী তরোয়ালটা গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিলেন এবং ছোট শিশুর মতন খিলখিল করে হাসতে লাগলেন। নৌকা ঘাটে এসে লাগলো। মহারাজা আদেশ করলেন তৈলাঙ্গ স্বামীকে বন্দি করা হোক।
তৈলাঙ্গ স্বামী ইতিমধ্যেই ঘাটের ধারে গঙ্গার জলে হাত ডুবিয়ে তুলে ধরলেন দুটো তলোয়ার। দুটোই দেখতে হুবহু একই রকমের। মহারাজাকে তিনি বললেন, কোনটা তোর তলোয়ার, বেছে নে। বিস্মিত মহারাজ বুঝতে পারলেন না কোন তলোয়ারটি তার নিজের। তখন তৈলাঙ্গ স্বামী মহারাজের নিজের তলোয়ারটি তার হাতে তুলে দিয়ে অপরটি জলে ফেলে দিলেন এবং মহারাজকে বললেন, তোর নিজের জিনিসটাকেই চিনতে পারলি না, তাহলে তুই নিজেকে চিনবি কি করে? মৃত্যুর পর এ তলোয়ার তোর সঙ্গে যাবে না। ভগবানের যে কৃপা তোর সঙ্গে যাবে তার আরাধনার জন্য চেষ্টা কর। অবাক বিস্ময়ে জল ভরা চোখে মহারাজ তৈলাঙ্গ স্বামীর কাছে ক্ষমা চাইলেন। কত অসংখ্য অলৌকিক কাজকর্ম তৈলাঙ্গ স্বামী কাশিধামে করে গেছেন তার অন্ত নেই। প্রায় ইংরেজ সাহেব ও মেম সাহেবরা বেনারসে গঙ্গার তীরে বেড়াতে আসত। তারা এই বিরাট আকারের উলঙ্গ সন্ন্যাসীকে গঙ্গার তীরে ঘুরে বেড়াতে দেখে খুবই অস্বস্তি ও সংকোচ বোধ করত। তারা স্থানীয় ইংরেজ ম্যাজিস্ট্রেটের কাছে তৈলাঙ্গ স্বামীর নামে নালিশ করল। তৈলাঙ্গকে বন্দি করে নিয়ে যাওয়া হলো ম্যাজিস্ট্রেটের কোর্টে। ক্রোধে গর্জন করে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলেন, তুমি অসভ্যের মতন উলঙ্গ হয়ে ঘুরে বেড়াও কেন? তৈলাঙ্গর মুখে কোনো শব্দ নেই। ম্যাজিস্ট্রেট উঠলেন আরও ক্ষেপে। তার আদেশ হলো, উত্তম মধ্যম প্রহারের পর এই অসভ্য লোকটাকে যেন জেল হাজতে বন্দি করে রাখা হয়। পুলিশ কর্মচারীরা তৈলাঙ্গ স্বামীর দিকে এগোবার সময় দেখলেন তৈলাঙ্গ স্বামী সেখান থেকে অদৃশ্য হয়ে গেছেন। ম্যাজিস্ট্রেটও অবাক হয়ে গেলেন। পুলিশ কর্মচারীরা আদালতের প্রাঙ্গণে চতুর্দিকে আরম্ভ করলেন তৈলাঙ্গের খোঁজ খবর, কিন্তু কোথায় তৈলাঙ্গ? কোনো জায়গাতেই তাকে খুঁজে পাওয়া গেল না। এমন সময় দেখা গেল তৈলাঙ্গ স্বামী ম্যাজিস্ট্রেটের পাশে যেখানে দাঁড়িয়েছিলেন ঠিক সেই জায়গাটিতেই দাঁড়িয়ে শিশুর মতন খিলখিল করে হাসছেন। তার দুটি চোখই দুষ্টুমিতে ভরা। ম্যাজিস্ট্রেট ও সকলেই তখন অবাক। স্থানীয় উকিল ও বিশিষ্ট লোকেরা ম্যাজিস্ট্রেটকে জানালেন তৈলাঙ্গ স্বামী জীবন্ত ভগবান, ভালো মন্দ সবকিছুই তার কাছে সমান। বিদেশি ইংরেজ ম্যাজিস্ট্রেট হিন্দুদের এই ভগবান শব্দ শুনে বিদ্রুপের সঙ্গে জানালেন, যদি তাই হয় তাহলে তৈলাঙ্গকে তার সঙ্গে সেদিন তার খানা খেতে হবে। সকলে ভাবতে লাগলেন তৈলাঙ্গ কি করে এইসব মাছ মাংস ইত্যাদি আমিষ আহার গ্রহণ করবেন। তৈলাঙ্গ তার উত্তরে ম্যাজিস্ট্রেটকে জানালেন তিনি তার খাবার খেতে রাজি আছেন, কিন্তু তার আগে ম্যাজিস্ট্রেটকে সেই দিন প্রথমেই তৈলাঙ্গের খাবারের অংশ খেতে হবে। ম্যাজিস্ট্রেট ভাবলেন, যোগী পুরুষ তৈলাঙ্গ নিশ্চয়ই ফলমূল ইত্যাদি আহার করবেন, এবং তিনিও তৈলাঙ্গের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আদালত ভরা লোকজনের সামনে উলঙ্গ যোগী তৈলাঙ্গ নিজের ডান হাতের ওপরে পায়খানা করলেন এবং জানালেন এটিই তার সেদিনের আহার। ম্যাজিস্ট্রেট ক্ষিপ্ত হয়ে উঠলেন। ইতিমধ্যে যোগ বিভূতির বলে সেই পায়খানা অতি সুস্বাদু আহারে পরিণত হলো এবং তার সেই সুগন্ধ ছড়িয়ে পড়ল চারিদিকে। ম্যাজিস্ট্রেটের মনে অনুতাপ দেখা দিল এবং তিনি আদেশ জারি করলেন, মহাযোগী তৈলাঙ্গ বেনারসের যে কোনো জায়গায় যেভাবে ইচ্ছে ঘুরে বেড়াতে পারবেন এবং তাকে যেন কেউ বাধা না দেয়। পরবর্তীকালে আরও কড়া ম্যাজিস্ট্রেটের আমলে তাকে বন্দি করে হাজতে ভরা হয়েছিল, কিন্তু সকলে অবাক বিস্ময়ে দেখেন যে তালা দেওয়া হাজত ঘরের বাইরে তৈলাঙ্গ স্বামী ঘুরে বেড়াচ্ছেন। সেই ম্যাজিস্ট্রেটও পরম শ্রদ্ধার সঙ্গে তৈলাঙ্গ স্বামীকে মুক্ত করে দেন। দিন এগোতে থাকে। তৈলাঙ্গ স্বামী এবারে মৌন অবলম্বন করেন। কোনো সাধক বা মহাপুরুষ এলে আকার ইঙ্গিতে তাদের কথার উত্তর দিতেন। সে যুগে যে কোনো মহাযোগী বা সাধক ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতেন এই সচল বিশ্বনাথকে দেখার জন্য। বেনারসের বিশ্বনাথকে বলা হতো অচল বিশ্বনাথ। তাকে দর্শন করার জন্য একের পর এক এলেন বিজয়কৃষ্ণ গোস্বামী, শ্যামাচরণ লাহিড়ী, ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রমুখ মহাসাধকের দল। আচার্য বিজয়কৃষ্ণ তখন ব্রাহ্ম সমাজে প্রচারের কাজ করে চলেছিলেন। তৈলাঙ্গ স্বামীর কাছে তিনি দীক্ষা নিতে চাইলে তৈলাঙ্গ জানালেন যে তার গুরু অন্যত্র প্রতীক্ষা করছেন, তবে তার দেহশুদ্ধির জন্য তাকে প্রাথমিক দীক্ষা দিয়েছিলেন তৈলাঙ্গ স্বামী এবং তার ঈশ্বর দর্শনের পথটাকে খুলে দিয়েছিলেন। একদিন গঙ্গার ধারে বেড়াচ্ছিলেন মহাযোগী শ্যামাচরণ লাহিড়ী।
তার পরনে চুনট করা শান্তিপুরী ধুতি, গায়ে গিলে করা পাঞ্জাবি, হাতে রূপো বাঁধানো ছড়ি। তৈলাঙ্গর স্বামী তাকে দেখে পরমানন্দে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন। তার ভক্তের দল অবশ্য সেটা মোটেও পছন্দ করেননি। তারা ভেবেছিল মহাযোগী স্বামীজি কেন একজন বিলাসী মানুষকে আদর করে এত টেনে নিচ্ছেন। তৈলাঙ্গ তাদের মনোভাব বুঝতে পেরে জানিয়েছিলেন, ভগবানের দরজায় পৌঁছাতে গেলে শুধু সর্বস্ব ত্যাগ নয়, পরনের কৌপিনটাকেও ত্যাগ করতে হয়। কিন্তু শ্যামাচরণ লাহিড়ী এত উঁচু স্তরের সাধক যে তিনি কোনো কিছুই ত্যাগ না করে ভগবানের দরবারে পৌঁছে গেছেন। গুণীজনেরাই শুধু গুণীজনের মর্যাদা দেন। ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে হাঁটতে হাঁটতে গিয়েছিলেন বেনারসে এই সচল বিশ্বনাথকে দেখবার জন্য। তৈলাঙ্গ স্বামী মৌনী নিয়েছেন দেখে সুরসিক রামকৃষ্ণ তৎক্ষণাৎ মৌনী নিলেন। সে এক অপূর্ব দৃশ্য। দুই শিবকল্প মহাযোগীর পবিত্র মিলনকে বলা যায় নীলিমায় নীলিমায়, মহিমায় মহিমায়, অনন্তের অনন্ত মিলন। তৈলাঙ্গ স্বামী হাতের 5টা আঙুল দেখিয়ে ইঙ্গিতে জানালেন অত কষ্ট করে তার কাছে আসার কি প্রয়োজন ছিল। দুদিন পরে পঞ্চভূতের মধ্যে দুজনে মিশে যেতেন এবং সেখানে তাদের মোলাকাত হতো। শ্রী রামকৃষ্ণ তার হাতের 3টি আঙুল দেখিয়ে ইঙ্গিত করলেন, ভগবান ত্রিগুণের মধ্যে শত তম ও রজের মধ্যে যখন পাঠিয়েছেন, তখন কিছুদিন ত্রিগুণের মধ্যে গড়াগড়ি দেওয়া যাক না। তৈলাঙ্গ স্বামী স্মিত হাস্যে একটি আঙুল দেখিয়ে বোঝালেন, বেশ তাই হবে, কিন্তু শেষকালটায় যেন দুজনে কাঁধ জড়াজড়ি করে সেই একই ব্রহ্মে লীন হয়ে যেতে পারি। দুই জীবন্ত ভগবানের এই ইঙ্গিতাত্মক ভাবের প্রকাশ মুমুক্ষু মানুষের অক্ষয় সম্পদ। ইংরাজি 1887 খ্রিস্টাব্দ। পৌষালী শীতের হিমেল হাওয়া কাঁপন ধরিয়েছে বেনারসের গঙ্গা তীরে। হঠাৎ তৈলাঙ্গ স্বামী তার ভক্ত ও শিষ্যদের জানালেন এক মর্মান্তিক কথা। এই নশ্বর দেহটাকে ছেড়ে যাওয়ার ব্যাকুল ইচ্ছা। চারিদিকে কান্নার রোল উঠল। তবে সকলেই বুঝলেন, স্বামীজির যখন ইচ্ছা হয়েছে তখন তিনি নিশ্চয়ই চলে যাবেন। তৈলাঙ্গ স্বামীর ইচ্ছায় তখনই তৈরি হলো একটি চন্দন কাঠের বাক্স। তিনি জানিয়েছিলেন এই দেহ ছেড়ে চলে যাওয়ার পর তার নশ্বর দেহটাকে ওই বাক্সের মধ্যে ভরে যেন মাঝগঙ্গায় ডুবিয়ে দেওয়া হয়। তৈলাঙ্গ স্বামী সমাধিস্থ হলেন এবং অল্প সময়ের মধ্যেই তার আত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে গেল। তার নশ্বর দেহটাকে সেই চন্দন কাঠের বাক্সের মধ্যে ভরে সব ভক্তের দল কান্না ভরা গলায় সেই জীবন্ত শিবের উদ্দেশ্যে গাইতে আরম্ভ করলেন বিশিষ্ট শিবাষ্টক, প্রভু মীশ মনীষং সেই গুণম। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ল চতুর্দিকে, আর সবাই ছুটে আসতে লাগলো তৈলাঙ্গ স্বামীর ঝোপড়ির দিকে। বেনারসের রানী খবর পাওয়া মাত্র উন্মাদিনীর মতন ছুটে এলেন স্বামীজির ঝুপড়িতে। রাজরানীর তখন আলুথালু বেশ, মাথার এলোমেলো চুল বাতাসে উঠছিল। গুরুর সঙ্গে শেষ দর্শন তার হলো না। তার নশ্বর দেহটা তখন চন্দন কাঠের বাক্সের মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল। উন্মাদিনী রানী বাক্সের সামনে আঁচড়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন, বাবা বাবা গো। ঠিক তারপরেই বাক্সের ডালাটা আপনা হতে ধীরে ধীরে খুলে গেল। ভক্তের কাতর আহ্বানে ভগবান সাড়া দিলেন। রানীর সঙ্গে অগণিত ভক্ত তখন স্তব্ধ বিস্ময়ে দেখলেন চন্দন কাঠের বাক্সটার মধ্যে স্বামীজির নশ্বর দেহটা আর নেই। পড়ে আছে শুধু এক রাস সাদা পদ্ম ফুল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। মহাসাধক তৈলাঙ্গ স্বামীর গল্প আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। পরের দিন আরও এক মহাপুরুষের কাহিনী নিয়ে আমরা আপনাদের সঙ্গে মিলিত হব। ভালো থাকবেন সবাই।